বস বস। ঘি বানানোর জন্য প্রথমে দুধের সর সংগ্রহ করতে হবে। আমি দুই উপায়ে দুধের সর সংগ্রহ করি। একটা হচ্ছে দুধ জাল দিয়ে, আর একটা হচ্ছে কাঁচা দুধ থেকে। যে এই দুধটুকু আমি জাল দিয়ে নিয়েছি। এখানে 1 কেজি দুধ আছে। এবার এখানে আধা লিটার দুধ আছে। এই আধা লিটার দুধ আমি এই পাত্রে ঢেলে নিব। এখান থেকে আমি কাঁচা দুধের সর নিব। এবার আমি জাল দেওয়া দুধটুকু এবং কাঁচা দুধ ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। ফ্রিজ থেকে দুধের পাতিলগুলো বের করে নিয়েছি। এই দেখুন, কাঁচা দুধের সর বসে গেছে। এবার আমি এই চামচের সাহায্যে দুধের সরগুলো এই বক্সে নিয়ে নিব। কাঁচা দুধের সর নিচ্ছি। এই দেখুন দুধের সর। বন্ধুরা, কাঁচা দুধ থেকে সর সংগ্রহ করা হয়ে গেছে। এই দুধটুকু আমি স্বাভাবিক দুধের মতোই জাল দিয়ে বাচ্চাদেরকে দিতে পারবো। চা রান্নাতে ব্যবহার করতে পারবো। সব কাজে আমি এই দুধটা ব্যবহার করতে পারবো। এবার সংগ্রহ করব জাল দেওয়া দুধের সর। এটা হচ্ছে দুধের ফ্যাটটা সংগ্রহ করা হয়ে যাচ্ছে। ফ্যাটটা নিয়ে ফেললে এটা ফ্যাটলেস মিল্ক হয়ে যাবে। এটা সব বয়সী মানুষ খেতে পারবে, বাচ্চা থেকে বুড়ো সব বয়সের মানুষটাই ফ্যাটলেস মিল্কটা খেতে পারবে। নমস্কার বন্ধুরা, দুধের সর থেকে ঘি তৈরি করার জন্য আমি সরগুলো কড়াইতে ঢেলে নিয়েছি এবং জাল দিচ্ছি। ঘি বের হতে শুরু করেছে। ঘি তৈরি হয়ে গেছে, এবার ছেঁকে নিব। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। উপরে ছানাটা রয়েছে, এই তো বাটিতে রয়েছে ঘি। আজকে এতটুকু ঘি পেয়েছি।